ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পদযাত্রা ও পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়া গাজায় গণহত্যার অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারের দাবি তোলেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানান নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ সারা বিশ্বে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার জোয়ার লেগেছে বাংলাদেশের শিক্ষাঙ্গনেও। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সারা দেশে স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবিতে পতাকা মিছিল ও প্রতিবাদ সভা করে সংগঠনটির নেতাকর্মীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পদযাত্রায় অংশ নেয় রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশ নেয় ফিলিস্তিনের শিক্ষার্থীরাও। There are 300,000 Palestinian students in Gaza who couldn't go to their schools or their colleges or universities. It's a humanitarian crisis that demand our attention. এ সময় যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে তাদের দ্রুত এই দমন নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে গণতন্ত্রের টেন্ডারবাজ যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচিত হয়েছে। স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে 2,500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। এছাড়া বিশ্বব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারের দাবি জানান তিনি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।